একটি ঘটনা ঘটলে, বিশেষত আমরা দেখলাম যে নারীকে ধর্ষণের যে অভিযোগ এখানে এসেছে, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং আমরা চাই যেটা দ্রুত তদন্ত করে যে অভিযুক্ত তার দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। কিন্তু তা না হয়ে তদন্তের আগে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে একটি প্রবণতা আমরা দেখছি, সেটাকে আমরা আসলে কিভাবে আপনি মনে করেন যে আসলে কিভাবে এই ধরনের প্রবণতা না আগে আসা উচিত? এই ধরনের প্রবণতা আগে দেখতাম। তো আমরা তো এই দেশে এখন একটা নতুন রাজনীতি দেখতে চাচ্ছি, কারণ আমাদের এখন এই মুহূর্তে যিনি ভাবি প্রধানমন্ত্রী, তিনি তো তার আচার আচরণে যা কিছুই করছেন আমার কাছে ওটা দেখে আমার মনে হচ্ছে যে নতুন এবং ভালোই লাগছে। আর এখন পর্যন্ত আমি খুব সমালোচনা করার মতো ওনাকে কিছু পাইনি। সমালোচনাটা কিন্তু আমার খুব প্রিয় কাজ, হ্যাঁ, এটা করতে পারলে আমি খুশি হই। তো এখনও ওনারটা আমি খুঁজতেছি যে কী বলবো, এখনও পাচ্ছি না কেন, না পেয়ে আবার নিজের উপরে খারাপ লাগতেছে, আরে পাইলাম না কেন, আমি এত সিদ্ধার নিশি পাচ্ছি না কেন। ভাই আমার কথা হলো কি, দেখেন উনি তো অনেক কিছু করতেছেন, তো এখন আপনি এগুলি করে আপনি কি লাভ করবেন? দেখেন আপনার সংখ্যা কত ভাই, আপনি ৭৭, আপনি তো ৭৭, আপনি কতদূর যাবেন? আপনি কি করবেন? আপনি কি ওই মানসিকতা রাখতেছেন? আমি জামাতের লিডারদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, জামাত জীবনেও যেটা পায় নাই, জামাত জীবনেও যে পর্যন্ত আসার কথা চিন্তা করে নাই, জামাত সেই পর্যায়ে আসছে। জামাত কি চায়? এখান থেকে আবার নামতে চায়? নামার সমস্ত পদ্ধতি তাদের কাছে আছে। তো আপনি নিজেকে যত, যখন আপনি দেখেন, আপনি যদি হাসিনার সঙ্গে ফাইট করেন আপনার এক ধরনের অস্ত্র থাকবে, আপনি যদি তারেক রহমানের সঙ্গে ফাইট করেন আপনাকে অন্য ধরনের অস্ত্র প্রয়োগ করতে হবে। এই সমস্ত অভিযোগ যদি আপনি হাসিনার বিরুদ্ধে করতেন, হাসিনা আপনাদের বিরুদ্ধে 20টা অভিযোগ কিন্তু দাঁড় করাই যেত। কই তারেক রহমান তেমন কিছু দাঁড় করাই নাই। কাজে তার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনাকে অন্য অস্ত্র ব্যবহার করতে হবে। সেই অস্ত্রটা কি? আপনারা মানুষের মন জয় করার চেষ্টা করেন। আপনারা একটা অভিযোগ করতেছেন, অভিযোগ করার পর পত্রপত্রিকা এটা ফলস প্রমাণিত হচ্ছে, তাহলে আপনি কোন পর্যায়ে যাচ্ছেন? আপনার নিজেকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন? এই যে আজকে দেখলাম যে আসিফ আহমদ সজীব হ্যান করবে তেন করবে বলতেছেন ভদ্রলোক, বাচ্চা মানুষ বলুক, ওটা আমি মাফ করে দিলাম, তো রক্ত গরম। কিন্তু এই ভঙ্গিটা এটা হাসিনার বিরুদ্ধে কার্যকর। এরা ভুলে যাচ্ছে যে এক সাফল্য দিয়ে সব কিছু হবে না। ওই হাসিনার বিরুদ্ধে যে কার্যকর অস্ত্র ছিল সেটা আপনি এখন প্রয়োগ করলে বুমেরাং হতে পারে। এটা তো বুঝতে পারছেন না, এগুলো বুঝতে হবে। এখানে তো ওই অবস্থাটা নাই। একটা দেখেন এই মুহূর্তে এই দেশের মানুষের মনটা কি, এই দেশের মানুষ তো তারেক রহমানকে ক্ষমতায় পাঠিয়েছে, মানে তারেক রহমানকে ভোট দিয়েছে। তো তারেক রহমানের দুই একটা ব্যর্থতা আগে আসুক সামনে, তখন আপনি বলেন। আপনি যদি শুরুতে এগুলি বলা আরম্ভ করেন তখন কি হবে? এই মানুষগুলো আপনার বিপক্ষে চলে যাবে, এটা তো ভালো না।